নমস্কার বন্ধুরা, আমি শিল্পী চলে এসেছি আপনাদের কাছে একটি রেসিপি নিয়ে। সেই রেসিপিটা হচ্ছে কমন রেসিপি, কিন্তু খুব সুন্দর। তো হেলদি ফুড জন্যে আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আর একটু ভিডিওটা পুরোটা দেখার জন্য অনুরোধ করছি। আমি যে ভিডিওটা নিয়ে এসেছি সেটি রেসিপিটি হচ্ছে ছোট বড়ি, বিউলির ডালের ছোট বড়ি। ভাজা খাওয়ার জন্য খুবই ভালো লাগে সেই ভাজা খাওয়ার বড়ি। দেখুন বড়িগুলো কি সুন্দর মচমচ করে ভেঙে যাচ্ছে। নিরামিষের দিন ডালের সঙ্গে একটু করে ভাজা বড়ি যদি হয় খেতে খুব ভালো লাগে। তবে আমি কীভাবে বানিয়েছি সেটা আপনারা পুরোটা দেখতে থাকুন। আমি পুরোটা বলছি। বড়িগুলো শুকিয়ে গেছে। আমি বড়িগুলো দিয়েছিলাম ছাদে একটা ফ্লেক্সের উপরে। সেই ফ্লেক্সের উপরে দিয়েছিলাম কেননা মশারি দিয়ে ঢেকে দিয়েছিলাম, কারণ রৌদ্রটা ভালো পাবে আর টাকিতে কিছু করতে পারবে না। আমি তো সারাদিন বাড়িতে থাকি না যে বারবার গিয়ে দেখতে পারবো, সেই কারণের জন্য আপনাদের কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটি দেখার। আর ভিডিওটি ভালো লাগলে, যদি আপনার প্রসেস ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করার, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আমি উৎসাহিত হব আরও নতুন নতুন ভিডিও করতে। আমি প্রচুর রেসিপি জানি এবং যেটা হচ্ছে কম তেল মশলাযুক্ত, হেলদি এবং ওয়েলদি। তো চলুন যাওয়া যাক। আমি নিয়ে নিয়েছি বিউলির ডাল 250 গ্রাম মতো। খুব ভালো করে ধুয়ে ওভারনাইট আমি ভেজতে দিয়ে দিয়েছিলাম। ভেজতে দিয়ে দিচ্ছি আমি নিয়ে নিলাম। দিয়ে এইবার আমি ভালো করে 3-4 বার ধুয়ে নেব। বাজার থেকে কেনা জিনিস তো, তার মধ্যে ধুলো টুলো বা পিজার করে রাখা থাকে, যেগুলো আসে হয়তো বাইরে থেকে, সেই জন্য খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এইটা কিন্তু পরে কোনো পেস্ট করার পরে তো আর কোনো কিছু করা যাবে না, সেই জন্য একে আমি ঢেকে ওভারনাইট রেখে দিয়েছিলাম। পরদিন সকালে আবার ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে এই ডালটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেব। মিক্সিতে একবারে হবে না, আমি একটু ভালো করে পেস্ট করব। তার কারণ হচ্ছে তাহলে আমাকে ফেটাতে কম হবে। বড়ি কিন্তু যদি একটু ভেতরটা ফোকা না হয় তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে ভাজা খেতে গেলে। সেই কারণের জন্য ফেটানোটা খুব ভালো দরকার। তো তাই জন্য আমি মিক্সিতেই একটু বেশি করে ঘুরিয়ে নিয়েছি। এই দেখুন আঠাটা হয়েছে। আরও একটু শক্ত হলে আর একটু ভালো হতো, না একটু জলটা থেকে গেছে হয়তো, সে কারণের জন্য আরেকটু যদি এটাকে শক্ত করা যায় আরও সুন্দর হয় খেতে। তো যাই হোক, আমি এটা করেছি। এটা কিন্তু আমি জীবনে প্রথম দিচ্ছি, প্রথম আমি নিজে হাতে বড়ি দিচ্ছি। এর আগে আমি লোককে দিয়েই দাওয়াত করাতাম, যারা করে তাদেরকে দিয়ে, আর তাদের কাছেই আমি করিয়ে নিতাম। আর তাদেরকেও এখন পাওয়া যায় না ঠিক মতো, সেই কারণের জন্যই ভাবলাম যে আমি যে অল্প করে যদি পরিমাণে নিজেই দিয়ে দিই মাঝে মধ্যে, তাহলে তো সুবিধাই হয়। তাই বিউলির ডাল কিনে এনে রেখেছিলাম। বিউলির ডাল দিয়ে বাড়িতে কখনো কখনো তরকা টরকা করা হয়, তো সেই বা বিউলির ডালের বড়া খেতেও খুব ভালো লাগে, তবে ধোসা খেতেও ভালো লাগে। এসব কারণের জন্য একটু বিউলির ডাল এনেই রাখি। ভাবলাম একটু বিউলির ডাল ট্রাই করে দেখি। এই আমার ট্রাই করা। তো আমি এর মধ্যে হয়ে গেল আমার পেস্ট করা। পেস্ট করে আমি বের করে নিয়েছি। সামান্য একটু জলটা মনে হচ্ছে বেশি থেকে গেছিলো, আর একটু শুকিয়ে নিলে আর ছাঁকুনিতে ঝেড়ে নিলেই মনে হয় ভালো হতো। যাই হোক, থেকে আমি তাও হাত দিয়ে ফেটিয়ে নিচ্ছি। আমি এর মধ্যে কিচ্ছু দেব না, দেব হচ্ছে কালো জিরা, হালকা একটু লবণ। লবণটা দিলে কি হবে, আমাকে ভাজার সময় তাকে লবণ মাখাতে হয় না। আমি যে করাতাম, যাদেরকে দিয়ে করাতাম, তারা লবণ টবণ কিছু দেয় না, তারা এমনিই দেয়। আমার লবণ হলুদ মাখিয়ে তারপর ভাজতে হয়। আমি একটু লবণ মিশিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 2 চামচ কালো জিরা। কালো জিরা তো একটু শরীরের জন্যও যেমন উপকারী, আর খেতেও একটা যে ভাজা জিনিসের মধ্যে খেতেও কিন্তু সুন্দর স্বাদ আসে, সেই কারণে দিলাম। আর বেশি কিছু মশলা দিলাম না, এটা সিম্পলি বেশি ভালো লাগে। তো আর আমার বাড়ির লোক এই বড়িটা খেতে ভাজা পছন্দ করে, ছেলেরাও এবং আমার হাজব্যান্ডও। তো এবার আমি পরীক্ষা করে নিচ্ছি। এই জলের মধ্যে ফেলে দেখবো, যদি ভেসে ওঠে তাহলে বোঝা যাবে ফেটানোটা আমার হয়ে গেছে। এই সিস্টেমগুলো আমার মা বিভিন্ন বড়া করতো। যে বিউলির ডাল, আগে তো বিউলির ডালটা পাওয়া যেত না অতটা, কলাইয়ের ডাল ভেঙে তারপরে করতো। আমার বাটা হয়ে গেছে, ফাটানো হয়ে গেছে। এবার আমি চলে এসেছি ছাদে। ফ্লেক্সটা বিছিয়ে দিয়েছি। ফ্লেক্সটা বিছিয়ে দিয়ে ফ্লেক্সের উপরে আমি বড়িটা এবার দিয়ে দেবো। আমি সকালবেলা উঠে বড়িটা দিয়ে তারপর আমি অন্য কাজে নামবো।
কেননা তাহলে সারাদিন রৌদ্রটা পাবে। তো সেই আমি বড়িটা ছোট ছোট বড়ি দিতে সময়ও বেশ লাগে। যাই হোক, দেওয়ার অভ্যেস নেই, তাড়াতাড়ি করে জানি না কেমন হচ্ছে, আমি বড়িটা দিচ্ছি। তো এইভাবে আমি অল্প অল্প করে যদি আপনারা বাড়িতে করতে পারেন, অনুরোধ রইল আপনাদেরকে যে প্রত্যেকের বাড়িতেই প্রায় মিক্সি আছে, বিউলির ডাল এনে নিজেরা একটু খাওয়ার মতো করে মটরের ডালের, মসুর ডালের, বিউলির ডালের, যে কোনো ডালের বড়ি কিন্তু তৈরি করে ভেজে খাওয়া যায়। এবার আমি 2 দিন ওটাকে শুকাতে দিয়েছি। একদিনে পুরোটা শুকিয়ে ওঠে না তলটা। এটা হচ্ছে নেটের মধ্যে দিতে পারলে খুব ভালো, তাহলে একদিনে উলট পালট করলে একদিনেই শুকিয়ে যায়। 2 দিন পর আমি কিন্তু তুলে নিই। আমি 2 দিন মশারির মধ্যেই রেখে দিয়েছিলাম, কেননা মশারির মধ্যে থাকলে কোনো কিছু ঢোকার বা কোনো কিছু পাখি টাকি কিছু মুখ দেওয়ার ভয়টা থাকছে না। 2 দিন পর আমি মশারিটা খুলে নিচ্ছি। এই মশারিটা ধারগুলো নষ্ট হয়ে গেছে, যার জন্য মশারিটাকে এসবের জন্যই ব্যবহার করি। এবার আমি বড়িগুলো সব সুন্দর শুকিয়ে গেছে খুব ভালোভাবে, আমি এগুলো এবার তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর তোলা হয়ে যাচ্ছে, তুলে শুকিয়ে গেছে বলে উঠেও যাচ্ছে, একটু বেশিই শুকিয়েছে তো বেশ ফাঁপাও হয়েছে, বড়িগুলো খুব সুন্দর উঠে যাচ্ছে। এবার আমি বড়িগুলো তুলে নিয়ে ভেজে, তো দেখলেন যে ভেজে আমি দেখালাম, প্রথমেই ভেজে দেখিয়ে দিয়েছি। বড়িগুলো খুব সুন্দর ভাজা হয়েছে, খেলাম, খেতেও খুব ভালো লেগেছে। নিরামিষের দিন আমাদের এই জিনিসটা বেশি হয়। আপনাদের কাছে অনুরোধ রইল, প্লিজ আপনারা একবার বাড়িতে ট্রাই করবেন। আর প্লিজ আপনাদের কাছে আরেকটা অনুরোধ রইল, চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, আমি উত্তর দিতে বাধ্য থাকব। এবার আমি ভেজে দেখিয়ে দেব আপনাদেরকে যে ভাজাটা সুন্দর লাল করে ভাজতে হবে। ভাজাটা লাল করে ভেজে নিতে হবে। আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, এখন অল্প করে বড়ি দিয়েছি, বড়িগুলো সুন্দর ভাজা হচ্ছে, ভাজা হয়ে যাবে। এবার ভাজা করে তুলে নেওয়া হচ্ছে। এবার তুলে নেওয়া হলো, তুলে নিয়ে আবার আমি আরেকটু বড়ি দিয়ে দেব, দিয়ে ভাজাটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। ভাজাটা খুব সুন্দর ভাজাটা হবে, এই বড়ি ভাজা দিয়েই কিন্তু, আর ডাল আর বড়ি ভাজা দিয়েই গরমের সময় কিন্তু খাওয়া হয়ে যায়। এর মধ্যে টক ডাল যদি হয় আর একটু বড়ি ভাজা হয়, তাহলে খাওয়া তো একদম জমে যায়। সেই রকম এই বড়ি ভাজাটা খুব সুন্দর লাগে খেতে ভাতের সঙ্গে। আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা প্লিজ একবার ট্রাই করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করলে খুব আনন্দ পাবো, কেননা আমি উৎসাহ পাবো আরও নতুন ভিডিও করতে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ রইল, আর রইল আপনাদের প্রতি ভালোবাসা। আজকের মতো শেষ করছি, আবার কোনো নতুন ভিডিওতে দেখা হবে।